ভাদ্র মাস চলাকালীন ভুলেও খাবেন না এই 3টি সবজি, নইলে গৃহে চরম দুর্ঘটনা ঘটতে পারে। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রিয় বন্ধুরা, ভাদ্র মাস শুরু হতে চলেছে বা শুরু হয়েছে আর কি। তাই ভাদ্র মাসের শুরুতেই আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা ও বিশেষ কিছু নিয়ম। কথাগুলি মন দিয়ে শুনুন এবং জেনে নিন ভাদ্র মাসে কোন কাজগুলো করা উচিত এবং কোন কাজগুলো এড়িয়ে চলাই ভালো। শাস্ত্র বিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসে কিছু নিয়ম মেনে চললে পরিবারের সুখ শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি বজায় থাকে। তাই এই মাসে কিছু বিশেষ বিষয়ে খেয়াল রাখা হয়। প্রথমে বলা হয়, ভাদ্র মাসে গৃহের গাছপালা অকারণে কেটে ফেলা উচিত নয়। বাড়িতে কুকুর বা বিড়াল এলে তাদের বাড়িতে তাড়িয়ে না দিয়ে সামর্থ্য অনুযায়ী খাবার দেওয়া যেতে পারে। যেমন বিড়ালকে একটু দুধ এবং কুকুরকে একটা রুটি খাওয়ানো যেতে পারে। বিশেষ করে মঙ্গলবার বা বৃহস্পতিবার তাদের খাবার খাওয়ানো শুভ বলে অনেকের বিশ্বাস। বাড়িতে কোনো ভিক্ষুক এলে তাকে রূঢ়ভাবে ফিরিয়ে না দিয়ে সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন। কারণ দান ও সেবাকে আমাদের ধর্মীয় সংস্কৃতিতে অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে দেখা হয়। ভাদ্র মাসে ব্যক্তিগত পরিচর্যার ক্ষেত্রেও কিছু নিয়ম মানার কথা বলা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার নখ, চুল বা দাড়ি না কাটাই ভালো বলে মনে করা হয়। মহিলাদের ক্ষেত্রেও এই দিনগুলিকে মাথার চুল কাটা বা বিশেষ পরিচর্যার কিছু কাজ এড়িয়ে চলার প্রচলন রয়েছে। এছাড়াও ভাদ্র মাসে বাড়িতে ঝাঁটা, বটি, কাটারি বা অন্যান্য ধারালো গৃহস্থলী জিনিস নতুন করে কেনা এড়িয়ে চলার একটি লোকাচার রয়েছে। এবার আসি চালের পাত্রের কথা। ভাদ্র মাসে রান্নাঘরের চালের পাত্র যতটা সম্ভব খালি না রেখে পরিপূর্ণ রাখার প্রচলন রয়েছে। সম্ভব হলে মাসের শুরুতেই প্রয়োজনীয় চাল এনে পরিষ্কারভাবে সংরক্ষণ করে রাখতে পারে। এর মাধ্যমে গৃহে অন্নের অভাব না হয় প্রতীকী কামনা করা হয়। আরেকটি বিশেষভাবে মনে রাখবেন যে চালের টিন বা আটার পাত্র বা মুড়ির পাত্র পরিষ্কার করার পর সেগুলো উল্টো করে রাখার পরিবর্তে সোজা বা কাত করে শুকিয়ে নিতে পারেন। পরিষ্কার করার পর ভালোভাবে মুছে রোদে শুকিয়ে নেওয়াই উত্তম। গৃহের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, পরম্পরার প্রতি সম্মান এবং দয়া, সৎকর্ম এবং পরিবারের সকলের ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ভাদ্র মাস কোন জিনিস কিনে আনা শুভ বলে মনে করা হয় আর কোন জিনিস এই মাসে এড়িয়ে চলা উচিত, আজ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসে অন্তত একটি দিন কিছু ধান বাড়িতে আনা শুভ বলে মনে করা হয়। এই ধান নিয়ে কিভাবে একটি বিশেষ ধর্মীয় উপায় পালন করা যায় সেটিও আজ আপনাদের জানাবো। এবার আসি ভাদ্র মাস কোন কোন সবজি এড়িয়ে চলার কথা বলা হয় সেই প্রসঙ্গে। প্রথমে বলা হয় লাউ এড়িয়ে চলতে। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসে লাউ খাওয়া থেকে বিরত থাকা ভালো। বিশ্বাস করা হয় এই সময় লাউ খেলে সন্তানের উন্নতির বাধা আসতে পারে এবং পরিবারে অশান্তি ও অসুস্থতা দেখা দিতে পারে। দ্বিতীয়ত হলো যে সবজিটির কথা বলা হয় সেটি হলো পালং শাক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসে এই পালং শাক বা না খাওয়াই ভালো। কারো কারো ক্ষেত্রে কিছু খাবারের অ্যালার্জি বা শারীরিক অস্বস্তিও হতে পারে। তাই নিজের শরীরের উপযোগী বুঝে খাবার নির্মাণ করা উচিত। এখানে একটি বিশেষ বিষয় মনে রাখা খুব জরুরি। ঋতুভেদে খাবারের ধরন পরিবর্তন করার একটি পুরনো প্রচলন আমাদের সংস্কৃতিতে রয়েছে। আগেকার মানুষ তাদের অভিজ্ঞতা থেকে অনেক নিয়ম মেনে চলতেন। তাই তাদের অভিজ্ঞতাতে সম্মান করার পাশাপাশি বর্তমান সময়ে
কোনো খাবার শরীরের জন্য উপযোগী কিনা সেটাও বিবেচনা করা উচিত। তৃতীয় যে সবজিটির কথা বলা হয় সেটি হলো মূলো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসে মূলো এড়িয়ে চলার কথা বলা হয়। ধর্মীয় বিশ্বাসে মনে করা হয় এই সময় মূলো খেলে গৃহে অশান্তি ও অভাব অনটন দেখা দিতে পারে এবং অলক্ষীর প্রভাব পড়তে পারে। আমরা যেমন শ্রাবণ মাসটা কিন্তু বাবা ভোলানাথের মাস ছিল, বেগুনটা কিন্তু আমরা বর্জন করেছি, বেগুনটা আমরা কিন্তু খাইনি। এবার কিন্তু এই 3টে সবজি অবশ্যই মেনে চলতে হবে। ভাদ্র মাস হোক সংযম, শুদ্ধতা, দয়া, সৎকর্ম এবং পরিবারের প্রতি ভালোবাসার মাস। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, পরিমিত আহার এবং ভালো খাবারের দিকে মন দেই তাহলে আমাদের জীবন ও পরিবারের শান্তি বজায় রাখার পথ আরো সুন্দর হয়ে যাবে। তাই ভাদ্র মাসে অপ্রয়োজনীয় চিন্তা ও কুসংস্কার বাদ দিয়ে যে নিয়মগুলি আপনারা বিশ্বাস ও ভক্তির সঙ্গে পালন করতে চান সেগুলো মেনে চলুন। এই মাসে বিশেষভাবে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন। প্রতি বৃহস্পতিবার ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে পুজোর আয়োজন করে মায়ের কাছে পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করুন। এবার আপনাদের যে বিশেষ উপায়টির কথা বলছিলাম সেটি বলে দিই। এর জন্য আপনারা দোকান থেকে একটি বিশেষ জিনিস কিনে নিয়ে আসবেন। কি সেই জিনিস এবং কিভাবে সেটা দিয়ে উপায়টি করবেন এবার সেটি বিস্তারিতভাবে বলবো। ভাদ্র মাসে মা লক্ষ্মীর কৃপা ও গৃহের মঙ্গল কামনা একটি বিশেষ ধর্মীয় উপায় প্রচলিত রয়েছে। এই উপায়টি ভাদ্র মাসে যে কোনো একটি বৃহস্পতিবার, বিশেষ করে প্রথম বৃহস্পতিবার ভক্তি ভরে পালন করতে পারেন। প্রথমে আপনাদের যা যা উপকরণ লাগবে আগে প্রথমে সেগুলো বলে দেই। ধান লাগবে 300 গ্রাম, শুকনো হলুদের গাঁট 5টি, কড়ি 5টি, এলাচ 5টি, বড় দারচিনি 5টি, একটি বেতের ছোট্ট পাত্র বা কোকড়া যদি থাকে তো, বেতের পাত্র না থাকলে কাঁসা বা পিতলের ঘট বা ঘটি হলেও চলবে, একটি পিঁড়ি, লাল শালু বা সিল্কের কাপড়। বাটি বা সাধারণ গ্লাস ব্যবহার না করে কাঁসা বা পিতলের ঘট বা ঘটি ব্যবহার করার কথা বলা হয়েছে। প্রথমে এমন একটি পাত্র নেবেন যাতে 300 গ্রাম ধান ভালোভাবে ভরে যায় আর কি। ধান পাত্রে এমন ভাবে ভরবেন যেন পাত্রটি উপরের দিক থেকে সম্পূর্ণ পর্যাপ্ত পূর্ণ থাকে, একেবারে ফাঁকা না থাকে, এমন পাত্রে ওই 300 গ্রাম ধানটি রেখে দেবেন। এরপর পিঁড়ির উপরে একটি পাত্র স্থাপন করবেন। ধানের উপর 5টি কড়ি সুন্দরভাবে সাজিয়ে রাখবেন আর সঙ্গে 5টি শুকনো হলুদের গাঁট, 5টি এলাচ এবং 5টি বড় দারচিনি সাজিয়ে দেবেন। এরপর পুরো জিনিসটা লাল শালু বা লাল সিল্কের কাপড় দিয়ে ঢেকে দেবে। ধর্মীয় বিশ্বাসে লাল রঙকে শুভ এবং মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এই উপায়টি ভাদ্র মাসের একটি বৃহস্পতিবার সকালে করলে ভালো বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। সম্ভব হলে সকালবেলা স্নান সেরে পরিষ্কার বা শুদ্ধ পোশাক পরে এই কাজটি করবেন। অনেকে ভোর বা সকাল 8টার মধ্যে এটি সম্পূর্ণ করার পরামর্শ দেন। যদি সম্ভব হয় আগে গঙ্গা স্নান করে আসতে পারেন। গঙ্গা স্নান করা সম্ভব না হলে বাড়িতে থাকা গঙ্গা জল ব্যবহার করতে পারেন। তবে আগে স্বাভাবিকভাবে স্নান করে নিয়ে শেষে অল্প গঙ্গা জল মাথায় স্পর্শ করতে পারেন। জিনিসটি স্থাপন করার সময় শঙ্খধ্বনি করতে পারেন। এরপর আপনার বাড়ির যেই নিয়মে মা লক্ষ্মীর পুজো হয় সেই নিয়মে পুজো করবে। সম্ভব হলে মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালি পাঠ করবেন। ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার এই উপায়টি শুরু করতে পারলে ভালো বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। এরপর ভাদ্র মাসের প্রতি বৃহস্পতিবার ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো ও ব্রত কথা পাঠ করতে পারেন। ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবারে বিশেষভাবে পুজো করে নেবেন। এরপর ভাদ্র মাসের শেষ হলে এই উপকরণগুলি কি করবেন সেটাও গুরুত্বপূর্ণ। প্রচলিত রীতি অনুযায়ী লাল কাপড়ের মধ্যে উপকরণগুলি ভালোভাবে গেট বেঁধে সারা বছর ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন।
আর যদি সারা বছর রাখতে না চান তাহলে ভাদ্র মাস শেষ হয়ে গেলে আশ্বিন মাস শুরু হলে ধর্মীয় রীতি অনুযায়ী জলাশয়ে বিসর্জন দেওয়ার কথা বলা হয়। যদি এই উপায়টি ভাদ্র মাস শেষে বিসর্জন দিতে চান তাহলে যেখানে সেখানে ফেলে দেবেন না। প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী পরিষ্কার নদী বা পুকুরের জলে যথাযথভাবে বিসর্জন দেওয়া যেতে পারে। পরিবেশের কথা মাথায় রেখে কোনো উপকরণ জল দূষণ করে এমনভাবে ফেলা উচিত নয়। তবে অনেকের বিশ্বাস বিসর্জন না দিয়ে লাল শালু বা লাল কাপড়ের মধ্যে সমস্ত উপকরণ ভালোভাবে বেঁধে ঠাকুর ঘরের স্থানে রেখে দেওয়া শুভ। ভাদ্র মাসে এইভাবে মা লক্ষ্মীর আরাধনা ও আমন্ত্রণের মাধ্যমে গৃহ সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরের বছর ভাদ্র মাসে আসার আগে আগের বছরের উপকরণগুলি যথাযথভাবে সরিয়ে পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে আবার নতুন করে উপকরণ দিয়ে একইভাবে এই ধর্মীয় আচার পালন করতে পারেন। এইভাবে প্রতি বছর ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করার প্রচলন রয়েছে। বিশ্বাস করা হয় এতে গৃহে অন্ন শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এবং সংসারে অভাব অনটন দূর হয়। তবে ভক্তি সৎকর্ম পরিশ্রম সঞ্চয় এবং পরিবারের প্রতি ভালোবাসার সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করলে জীবনে ইতিবাচক ও শান্তি বজায় রাখার চেষ্টা করা যায়। এই বিষয়গুলি অনেকেই জানেন না, যে আবার অনেকেই জানলেও সময়ের অভাবে সবকিছু করে উঠতে পারেন না। তবে এই উপায়টি খুব সহজ। বৃহস্পতিবারে প্রয়োজনীয় জিনিসগুলি কিনে এনে একটি নির্দিষ্ট পরিষ্কার স্থানে রেখে দেবেন। এরপর যেভাবে আপনার প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করেন সেই পুজোর সেই সঙ্গে এই আচারটি পালন করতে পারবেন। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই নিয়মগুলি পালন করলে মনে এক ধরনের শান্তি ও ইতিবাচক আসে। তাই ধীরে ধীরে নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মগুলি পালন করার চেষ্টা করুন। ভাদ্র মাস নিয়ে অনেক মা বোন ও দিদি অনেক রকম চিন্তা ভাবনা। ভাদ্র মাসের লক্ষ্মী পুজো কি শুধু শুক্লপক্ষেই করতে হয় নাকি কৃষ্ণপক্ষে করা যায়? প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী ভাদ্র মাসের বিশেষ লক্ষ্মী পুজো শুক্লপক্ষে বৃহস্পতিবার পালন করার কথা বলা হয়। একইভাবে পৌষ মাস ও চৈত্র মাসের বিশেষ লক্ষ্মী পুজোর ক্ষেত্রে শুক্লপক্ষের বৃহস্পতিবার গুরুত্ব দেওয়া হয়। শুক্লপক্ষ সাধারণত প্রায় 15 দিন থাকে এবং এই সময়ের মধ্যে এক বা একাধিক বৃহস্পতিবার পড়তে পারে। তাই কোনো কারণে একটি বৃহস্পতিবারে পুজো করা সম্ভব না হলে ওই সময়ের মধ্যে সুবিধামতো অন্য একটি শুভ বৃহস্পতিবার বেছে নেওয়া প্রচলন রয়েছে। ব্যক্তিগত কারণে বা শারীরিক অসুবিধার কারণে কোনো মহিলা পুজোর নিয়ম পালন করতে না পারলে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। নিজের পরিবারের ও ধর্মীয় রীতি অনুযায়ী পরিবারের অন্য কেউ পুজো করতে পারবেন। ভক্তি ও শ্রদ্ধা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাদ্র মাসকে অনেকে মা লক্ষ্মীর আরাধনা, গৃহের মঙ্গল ও সমৃদ্ধির জন্য বিশেষ একটি মাস হিসেবে মানেন। তাই এই মাসে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা এবং সাধ্যমতো দান করা, পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার করা এবং ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো অত্যন্ত সুন্দর একটি অভ্যাস। তো তাই বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করবেন। উপায়টি করলে আপনার ঘরে অবশ্যই অবশ্যই আপনি ধনী হবেনই হবেন। যে যত দরিদ্র হোক তিনি অনেক টাকা পয়সা নাড়াচাড়া করতে পারবেন এবং করে দেখুন, ফল পাবেন। অবশ্যই আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের যে সবজিটির কথা সবজি তিনটি বলেছিলাম আপনাদের, যে সবজি তিনটির মধ্যে লাউ, তারপরে পালং শাক, তারপর আছে আরেকটি সবজি হলো 3 নম্বর সবজি হচ্ছে মূলো। বন্ধুরা, শরীরে এমন কি হতে পারে, জ্বালা পোড়া হতে পারে, যে আবার এতে হতে পারে অ্যালার্জি। আবার এই ভাদ্র মাসে পালং শাক খেলে গৃহে ভীষণ ভাবে অমঙ্গল দেখা যায়। মানে দুর্ঘটনা অঘটন ও গৃহের মানুষ অসুস্থ হবে, আর তার জন্য অনেক ভোগান্তি আপনাদের ভোগ করতে হবে। তাই ভাদ্র মাসে এই ভুল করেও পালং শাকটা ঘরে আনবেন না, খাবেন না। যে সময় যেই সবজি সেই সময় সেই ব্যতীত
অন্য সময় পেলে জানবেন। গৃহে দরিদ্রতা, অভাব আর রোগ জ্বালা রোগ জ্বালা বাড়বেই, মানে গৃহের দরিদ্রতা চলে আসবে। তো জানেন তো, যে যত টাকা রোজগার করুক, তার গৃহে যদি রোগ প্রবেশ করে একবার, সেই গৃহে কখনোই টাকা পয়সা ধরে রাখা যায় না। তাই সেই গৃহে কখনোই ধনী হতে পারে না। গৃহের মানুষ আস্তে আস্তে দরিদ্র থেকে আরো দরিদ্র হয়ে যায়। তাই ভাদ্র মাসে এই জিনিসগুলি মেনে চললেই, এই সবজিগুলি খাবেন না, ভুল করেও খাবেন না। দেখুন, এই সবজিগুলি একদম স্বাস্থ্যমতে নিষেধ করা আছে। এগুলো আমরা আমরা কথা কিন্তু এমনি বলছি না, এগুলো আমি আপনাদের স্বাস্থ্য মতেই বলছি। আর পুরোনো মানুষের জন্যও জানেন যে কেন এত সুস্থ থাকতে হলে, ভালো থাকতে হলে তারা অনেক উন্নতি করত, তাদের অভিজ্ঞতার অনেক মূল্য আছে। তাই তাই পুরোনো মানুষের কথাও কিছু কানে নিতে হয়, তাদের কথাও শুনতে হয়, না হলে কিছু আমরা ঠকেই যাই। তাই বলছি, আপনারা হয়তো আপনাদের গৃহে যারা পুরোনো মানুষ আছেন, ঠাকুমা, দাদু, এনাদের মতো এনাদের কথাতেও বা বাবা মায়ের কথাতে তাচ্ছিল্য করেন। এখানকার দিনে এখনকার ছেলেমেয়েরা তো মানে বিজ্ঞানে নিশ্চয়, বিজ্ঞান তো গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু দেখবেন আপনার বিজ্ঞানও তাই বলছে। তো এবার তাই ভক্তি ভরে অবশ্যই কিন্তু এই এই জিনিসগুলো মানবেন। আর যেটি বিশেষ করে যে সবজির, সেটা হলো মূলো। মূলো একদমই খাবেন না। যারা গৃহের লক্ষ্মী বাড়ির বাইরে চলে যেতে পারে, আর লক্ষ্মীকে ধরে রাখতে পারবেন না ভাদ্র মাসে, তাই কখনো মূলো স্পর্শ করবেন না। মূলো খেলে ভাদ্র মাসে কঠিন ব্যাধি শরীরে চলে আসতে পারে কেন, আসবেই। এমনকি পেটের সন্তানতো কঠিন ব্যাধি চলে আসতে পারে। তাই ভাদ্র মাসে মূলো খেলে, তাই ভাদ্র মাস একদম মূলো সম্পূর্ণরূপে বর্জন করুন, না হলে কঠিন রোগ ব্যাধি হওয়ার আর বিভিন্ন রকম কিন্তু সমস্যা তৈরি হয়। তো মা লক্ষ্মীর কৃপায় আপনাদের প্রত্যেকের গৃহ আর ধন সম্পদ সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠুক। সংসার থেকে সমস্ত দুঃখ, অশান্তি, অভাব, অনটন ও বিপদ দূর হোক। পরিবারের সকল সমস্যা, সুস্থ থাকুন। সন্তানদের জীবনে সাফল্য আসুক এবং প্রতিটি ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করুক। আপনারা যদি মন থেকে মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন, তাহলে ভক্তি করে একবার লিখুন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এগিয়ে চলার শক্তি। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই কথাগুলি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। কমেন্টে ভক্তি ভরে লিখবেন, জয় মা লক্ষ্মী। আপনার প্রিয়জন ও পরিচিতদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও মা লক্ষ্মীর আরাধনা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারে। এখন আরো ভক্তিমূলক ও ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন চালু করে রাখবেন। মা লক্ষ্মীর চরণে আমাদের একটাই প্রার্থনা, আপনাদের প্রত্যেকের ঘরে যেন অন্নের অভাব না হয়, সংসারে যেন শান্তি বজায় থাকে, পরিবারের সকলের জীবন যেন সুখে ও মঙ্গলে ভরে ওঠে। জয় মা লক্ষ্মী আপনাদের সকলের মঙ্গল করুন। জয় মা লক্ষ্মী।